যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে এক অদ্ভুত ও ঝুঁকিপূর্ণ কৌশল বেছে নিয়েছে ইরান। তেহরানের উপর মার্কিন হামলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তারাও পাল্টা জবাব দিচ্ছে ঠিকই, তবে অবাক করার বিষয় হলো তারা হামলার লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিচ্ছে কুয়েত, বাহরাইন ও জর্ডানের মতো প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর সামরিক ও বেসামরিক অবকাঠামো। এখন প্রশ্ন উঠেছে, তেহরান কেন এই পথে হাঁটছে? মার্কিন বিশ্লেষকদের মতে এর মূল উদ্দেশ্য পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ এড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা। তেহরানের এই কৌশলের পেছনে ঠান্ডা মাথার হিসাব নিকাশ রয়েছে। লেবাননের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও সামরিক বিশ্লেষক ইলিয়াস হান্না আল জাজিরাকে বলেন, মার্কিন নৌ সম্পদে সরাসরি হামলা চালানোর অর্থ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভয়াবহ ধ্বংসাত্মক পাল্টা প্রতিক্রিয়ার মুখোমুখি হওয়া। তাছাড়া মার্কিন যুদ্ধ জাহাজ, অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ও শক্তিশালী প্রতিরক্ষা বলয় ঘেরা থাকে, ফলে সামরিকভাবে সেগুলোকে লক্ষ্যবস্তু করা অত্যন্ত কঠিন। তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আতিফে তাঘিয়ানি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য উপসাগরীয় দেশগুলোর, বিশেষ করে কুয়েতের ভূখণ্ড ও সামরিক ঘাঁটি ব্যবহার করছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো দেশ থেকে হামলা হলে তার জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে। এই যুক্তিতেই তেহরান উপসাগরীয় অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে। তবে এই যুক্তি মানতে নারাজ উপসাগরীয় দেশগুলো। কুয়েত বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আব্দুল্লাহ আল শাইজি বলেন, ইরানের এই দাবি সম্পূর্ণ অবাস্তব এবং পুরনো অপপ্রচার। উপসাগরীয় দেশগুলো বারবার পরিষ্কার করে দিয়েছে তারা নিজেদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। সমস্ত মার্কিন হামলা পরিচালিত হচ্ছে দুটি বিমানবাহী রণতরী জর্জ ডব্লিউ বুশ এবং আব্রাহাম লিঙ্কন থেকে, যেগুলো ইরানের উপকূল থেকে মাত্র 150 কিলোমিটার দূরে অবস্থান করছে। আল শাইজির ভাষায়, মার্কিন বিমানবাহী রণতরী থেকে ক্রুজ বা টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হলে ওই জাহাজগুলোতে হামলা চালালে মার্কিন সেনার মৃত্যুর ভয়ে তেহরান সেখানে হাত দিচ্ছে না, বরং তারা উপসাগরীয় দেশগুলোকে টার্গেট করে ভাবছে এই চাপ ওয়াশিংটনকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করবে। অথচ কুয়েতের মতো দেশের পানি পরিশোধন কেন্দ্রে হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি বেসামরিক মানুষের জীবনকে বিপন্ন করবে এবং এতে ইরান আরও আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে। কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ বন্দর আল ওতাইবি মনে করেন, যুক্তরাষ্ট্র বা ইরান কেউই একটি সর্বাত্মক বা পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না। দুই পক্ষই নিজ নিজ লক্ষ্যবস্তু নির্বাচনে চরম সতর্কতা বজায় রাখছে। ইরান ভালো করেই জানে, মার্কিন নৌ সম্পদে হাত দেয়া মানে নিজের উপর জাহান্নামের দরজা খুলে দেয়া। ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর থেকে মার্কিন রিফুয়েলিং বিমানগুলো পরিচালিত হওয়া সত্ত্বেও ইরান সেখানে হামলা এড়িয়ে চলছে, যাতে সংঘাতের পরিধি না বাড়ে। তেহরান বিশ্বাস করে এই দেশগুলোর যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা কম। তবে আল ওতাইবি সতর্ক করেছেন, কোনো ইরানি হামলায় যদি উপসাগরীয় কোনো রাষ্ট্রে বড় ধরনের বেসামরিক প্রাণহানির ঘটনা ঘটে, তবে পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাইরে চলে যেতে পারে। অভ্যন্তরীণ জনমতের চাপ সামলাতে ও একতরফা প্রতিরোধের সমীকরণ প্রতিষ্ঠা করতে প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাচ্ছে ইরান। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন, এই কৌশল ইরানকে কোনো সামরিক সুবিধা তো দূরে থাক, বরং আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের আরও বিচ্ছিন্ন করে দেওয়ার ঝুঁকি তৈরি করছে।